আবু বকরের সিনাটা ফেড়ে ফেলেছেন। আবু বকরের সিনাটা ফেড়ে কলিজাগুলো বাহির করে, বুকের ভিতর থেকে দিল কলিজা সব বাহির করে কি একটা পানি দিয়ে যেন ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়ে চলে যাবেন। আবার আব্বাজান কি ব্যাপার, আমার সন্তান আবু বকর আপনার কাছে কি দোষ করেছে, কি অন্যায় করেছে? আমার আবু বকরের কলিজাটা আজও আপনি কেন ফেড়ে ফেললেন? ও ভাইয়ানেরা, ও সোনামানিক আব্বাজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানকে হাজী মুস্তাফা মাদানী বলেছিলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান চিন্তা করলেন, কেন আমি এমন স্বপ্ন দেখলাম? আম্মা জান চিন্তা করছেন, কি এর মানে, কি এর অর্থ, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? মুজাদ্দিদুজ্জামান পরের দিন সকালবেলা আবার ইংলিশ মিডিয়াম স্কুলে চলে গেলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি স্কুল থেকে সময় মতো বাড়ি চলে আসলেন। আল্লাহর ওলির আম্মা জান রাতের বেলাতে আবার যখন ঘুমাতে গিয়েছেন, ঘুমানোর পরে আবার স্বপ্ন দেখছেন হাজী মুস্তাফা মাদানী চলে এসেছেন, আবু বকরের সিনাটা ফেড়ে ফেলেছেন। আবু বকরের সিনাটা ফেড়ে কলিজাগুলো বাহির করে, বুকের ভিতর থেকে দিল কলিজা সব বাহির করে কি একটা পানি দিয়ে যেন ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়ে চলে যাবেন। আবার জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান কি ব্যাপার, আমার সন্তান আবু বকর আপনার কাছে কি দোষ করেছে, কি অন্যায় করেছে? আমার আবু বকরের কলিজাটা আজও আপনি কেন ফেড়ে ফেললেন? ও ভাইয়ানেরা, ও সোনামানিক আব্বাজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানকে হাজী মুস্তাফা মাদানী বলেছিলেন, ও আবু বকরের আম্মা, আপনার সন্তানকে আল্লাহ ইংলিশ মিডিয়ামে ভর্তি করবার জন্য, ইংলিশ শিক্ষা করবার জন্য দুনিয়াতে পাঠান নাই। আপনার সন্তানের কলিজায় ইংলিশ নামীয় যে ময়লা ঢুকেছে, ওই ময়লাগুলোকে আমি পরিষ্কার করতে এসেছি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মুজাদ্দিদুজ্জামানের আম্মা জান সাথে সাথে আবু বকরকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ভারতবর্ষের জমিনে মাদ্রাসায় পড়া শেষ হয়ে যাওয়ার পরে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আরবের জমিনে চলে গেলেন, মদিনা শরীফের জমিনে চলে গেলেন। মদিনা শরীফের জমিনে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের যিনি খাদেম, তিনি বড় ধরনের মুহাদ্দিস ছিলেন, আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। সেই মুহাদ্দিসের কাছে লেখাপড়া করে ওই মুহাদ্দিসের কাছ থেকে মদিনা শরীফের জমিনে ওই মুহাদ্দিসের কাছ থেকে আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর 40 খানা হাদিসের সার্টিফিকেট অর্জন করেছিলেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা এই জন্য স্মরণ করি, তিনি মস্ত বড় একজন আলেম ছিলেন, তাকে আমরা এই জন্য স্মরণ করি। তিনি মস্ত বড় একজন মুফতি ছিলেন, তাকে আমরা এই জন্য স্মরণ করি। তিনি মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন, তাকে আমরা এই জন্য স্মরণ করি। তিনি মস্ত বড় একজন মুফাসসির ছিলেন, তাকে আমরা এই জন্য স্মরণ করি। তিনি মস্ত বড় একজন মুআররিখ ছিলেন, তাকে আমরা এই জন্য স্মরণ করি। তিনি মস্ত বড় একজন মুসান্নিফ ছিলেন। ও আল্লাহ
পাকের বান্দারা ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক সম্পর্কে বসিরহাটের আল্লামায়ে হিন্দ শেরে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লামা রুহুল আমিন লিখেছেন ওই বাংলাদেশের জমিনে অনেক বড় বড় আলেম সেই জামানায় ছিল, অনেক বড় বড় মুহাদ্দিস সেই জামানায় ছিল, অনেক বড় বড় মুফাসসির মুহাদ্দিস সেই জামানাতে ছিল, অনেক বড় বড় ফকিহ মুফতিরা সেই জামানাতে ছিল। তারা শুনেছে ফুরফুরা শরীফের পীর নাকি অনেক বড় আলেম, ফুরফুরা শরীফের পীর নাকি অনেক বড় মুফতি, ফুরফুরা শরীফের পীরের নাকি অনেক জ্ঞান। তারা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে পরীক্ষা করবার জন্য দাদা হুজুরের কাছে আসতো। এসে চলাকালীন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান যখন রাস্তায় চলতেন সফর অবস্থাতে ওই সমস্ত বড় বড় আলেমেরা কঠিন থেকে কঠিনতর প্রশ্নগুলো মুজাদ্দিদুজ জামানকে করতেন। হুজুর একটু বলুন না এই মশলাটার উত্তর কি হবে, হুজুর একটু বলুন না এই মশলাটার উত্তর কি হবে, আমি বুঝতে পারছি না। অথচ না, তারা পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করত। বসিরহাটের আল্লামায়ে হিন্দ শেরে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক এত বড় দরজার আলেম করেছিলেন, এত বড় দরজার মুহাদ্দিস করেছিলেন, এত বড় দরজার ফকিহ করেছিলেন, এত বড় দরজার মুহাদ্দিস মুফাসসির মুসান্নিফ করেছিলেন। মুজাদ্দিদুজ জামান ওই সমস্ত আলেমদের প্রশ্নের উত্তরগুলো হাসতে হাসতে দিয়ে দিতেন। আর একটু জোরে হয় না? বসিরহাটের আল্লামায়ে হিন্দ কত বড় আলেম, আপনারা ওয়াজ নসিহত অনেক শুনেছেন তার সম্পর্কে। তিনি বলছেন দাদা হুজুরকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন, বাংলাদেশের বড় বড় আলেমরা দাদা হুজুরকে একটু অপদস্থ করার জন্য, যে দাদা হুজুর একটু বলুক যে এখন মশলাটা বলতে পারবো না, পরে বলে দেব, এই কথাটা শুধু শুনবার জন্য, এ থেকে তারা আনন্দ নেবে। কঠিন থেকে কঠিনতর প্রশ্ন সফর অবস্থায় রাস্তাঘাটে জিজ্ঞাসা করতেন। আল্লামা হুজুর বিস্তারিত জীবনীতে লিখেছেন আল্লাহ তানাকে এত বড় দরজার আলেম করেছিলেন, তিনি হাসতে হাসতে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতেন রেফারেন্স সহ। বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা এই জন্য স্মরণ করি, এই জন্য মানি। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে গেলেন দাওয়াতে, বাংলাদেশের জমিনে ওয়াজ নসিহত করতে গেলেন। সেই সময় বর্ডার ছিল না, ভারত বাংলাদেশ সব এক রকম ছিল, একই ছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বাংলাদেশে অনেক দাওয়াতে যেতেন। বাংলাদেশে দাওয়াতে যাওয়ার পরে ওয়াজ নসিহত শেষ করবার পরে একজন মানুষ আল্লাহর ওলির কাছে এসে বললেন, ও আল্লাহর ওলি, ও ফুরফুরার পীর, আমি অনেক দিন থেকে নিয়ত করে রেখেছি, আমার বাড়ি একটা ডাব গাছ রয়েছে, আমার বাড়িতে একটা নারকেল গাছ রয়েছে, ওই গাছে ডাব হলে ফুরফুরার আবু বকর সিদ্দিককে একটা ডাব খাওয়াবো। ও আল্লাহর ওলি, আপনার জন্য একটা ডাব এনেছি, এই ডাবটা একটু আপনি গ্রহণ করুন, একটু খেয়ে নেন, আমি কেটে নিয়ে এসেছি, রেডি করে নিয়ে এসেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমার আল্লাহকে কতটা ভয় করতেন একবার চিন্তা করেন। ডাব কেটে নিয়ে এসেছে, খেলেই তো হয়ে গেল। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, যে জমিনে, যে জমির উপরে ওই ডাব গাছটা দাঁড়িয়ে রয়েছে, ওই নারকেল গাছটা দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাটা তুমি কি কিনেছিলে না তোমার পৈতৃক সম্পত্তি, তোমার বাবা কেলে সম্পত্তি না তোমার ক্রয় করা সম্পত্তি? আল্লাহর ওলির কথা
কথার উত্তরে তিনি বললেন, হুজুর ওই জমিটা আমি নিজে ক্রয় করেছি। আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমার কি মনে আছে ওই টাকাটা তুমি কোথায় পেয়েছিলে, যে টাকা দিয়ে ওই জমিটা ক্রয় করেছিলে? আমি হুজুর আপনার বাড়িতে গেলাম দাওয়াতে, আপনি যদি কিছু খেতে দেন এসব জিজ্ঞাসা করলে আপনার মেজাজ ঠিক থাকবে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে আমরা কি জন্য মানি সেটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তিনি শুধু একজন মস্ত বড় আলেম ছিলেন তাই নয়, শুধু আলেম হলে হবে না, তার ভিতরে শতভাগ তাকওয়া থাকলে তারপরে সে আল্লাহর ওলি হয়। তাকওয়াটা হলো আল্লাহর ভয়। আপনি যা খাবেন, যা করবেন, যা পান করবেন, কাজ বাজ আপনার যা হবে আপনার দ্বারা সবে আল্লাহর ভয় লাগবে। চিন্তা করেন, মোহাব্বত করে একটা ডাব নিয়ে এসেছে ভক্ত, হুজুর খেয়ে নিলেই হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করছেন, ওই ডাব গাছটা যে জমিনে দাঁড়িয়ে আছে ওটা তোমার বাবা গেলে সম্পত্তি না তোমার কেনা সম্পত্তি? বললেন আমার কেনা সম্পত্তি। তারপরে বললেন, ওই টাকাটা, যে টাকা দিয়ে ওই জমিটা কিনেছিলে, সেই টাকাটা তুমি কোথা থেকে পেয়েছিলে তোমার মনে আছে? কোন কাজে ইনকাম করেছিলে তোমার মনে আছে? আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ধরনের আল্লাহ পাকের ওলি ছিলেন। চিন্তা করেন, আল্লাহকে কতটা ভয় করতেন, চিন্তা করেন। কেন আমরা ওনাকে অনুসরণ করি একবার চিন্তা করেন। মুজাদ্দিদুজ্জামান যখন জিজ্ঞাসা করলেন, ওই টাকাটা তোমার কোন কাজ থেকে ইনকাম করা, কোন কাজ থেকে আয় করা, মুজাদ্দিদুজ্জামানের উত্তরে ওই সময় বলেছিলেন, হুজুর আমার একটা দর্জির দোকান রয়েছে, মানুষেরা আমার কাছে জামার পিচ দিয়ে যায়, জামার পিচ দিয়ে যাওয়ার পরে তা থেকে আমি জামা তৈরি করবার জন্য কাঁচি দিয়ে কেটে কেটে নিই, কিছু কাপড় বেশি হয়ে যায়, ওই কাপড় জমা করে করে মানুষের দেওয়া পিচ, ওই কাপড় যেগুলো বেশি হয় জামা তৈরি করবার পরে ওই পিচ কাটা কাপড়গুলো এক জায়গায় কোণে 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 অনেক কাপড় হয়ে যাওয়ার পরে একসাথে বিক্রি করে আমার কিছু টাকা হয়েছিল, ওই টাকা দিয়ে আমি ওই জমিটা কিনেছিলাম। আমার খুব ভালো মনে রয়েছে, মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফের পীর ওই সময় বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা ফুরফুরার আবু বকর মানুষের থেকে পাওয়া অনুমতি না নিয়ে মানুষের থেকে পাওয়া পিচের সিড বিক্রি করে সেই টাকা দিয়ে জমি কিনে সেই জমিতে নারকেল গাছ চাষ করে ওই গাছের ডাব ফুরফুরার আবু বকর খায় না। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মানুষেরা কাপড় দিয়ে যায়, সেটা থেকে তো কাস্টমারের অনুমতি না নিয়েই দর্জিওয়ালারা সেই কাপড়টা ইচ্ছা মতো ব্যবহার করে, করে কিনা? করে না? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কতটা আল্লাহকে ভয় করতেন চিন্তা করে। বললেন যে মানুষের অনুমতি না নিয়ে ওই টুকরো টুকরো কাপড় বিক্রি করে সেই টাকা দিয়ে তুমি জমি কিনেছো, সেই জমিতে নারকেল গাছ দাঁড়িয়ে আছে, সেই ডাব সেই নারকেল আমাকে খাওয়াতে এসেছো, ওই ডাব আর ওই নারকেল আবু বকর খায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আমরা এই জন্য অনুসরণ করি, এই জন্য মানি। কি কারণে মানি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে পরীক্ষা করবার জন্য বাংলাদেশ থেকে একজন অতিথি আসলেন, বাংলাদেশ থেকে একজন মেহমান আসলেন, এসে হুজুরকে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে কিছুদিন একটু থাকতে চাই।
মুজাদ্দিদুজ্জামান বললেন ঠিক আছে বাবা আমার সঙ্গে থাকবে এতে তো কোনো আপত্তি নাই অনেক মানুষ তো আমার কাছে আসেন আমার কাছে থেকেও যান আবার বাড়ি চলে যান ও আল্লাহ পাকের বান্দা আপনিও থেকে যান কোনো অসুবিধা নাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাকের ওই বান্দা মেহমান বলছিলেন না হুজুর অনেক মানুষ যেভাবে আসে যেভাবে থাকে আমি ওইভাবে থাকতে চাইনি আমি মাত্র ৩-৪ দিন আপনার সঙ্গেই থাকব আপনি যখন নামাজ পড়বেন আপনার সঙ্গে নামাজ পড়ব আপনি যখন তাসবিহ তাহলিল করবেন আপনার সঙ্গে তাসবিহ তাহলিল করব আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার সঙ্গে আমি ঘুমাতে যাব এক কথায় পেশাব পায়খানার টাইমটা বাদে পুরো টাইম আমি আপনার সঙ্গে কাটাতে চাই ওই লোকটার উদ্দেশ্য ছিল শুনেছে ফুরফুরার আবু বকর নাকি পীর হয়েছে ফুরফুরার আবু বকর নাকি অনেক বড় আল্লাহর ওলি ওই মানুষটার উদ্দেশ্য ছিল ফুরফুরার আবু বকরের কোনো কারামত দেখা কোনো কারামত তার দ্বারাই ঘটে কিনা এটা দেখতে এসেছিলেন আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর বললেন ও বাবা না না কোনো অসুবিধা না আমার সঙ্গে থাকতে তুমি যতদিন পারো আমার সঙ্গে থাকো কোনো অসুবিধা নাই 3 দিন এইভাবে কেটে গেল 3 দিন কেটে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দা গজগজ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর মানুষটাকে ডেকে বললেন ও আল্লাহ পাকের বান্দা এসেছিলে আমার সঙ্গে বলে তো থেকেছিলে এখন চলে যাওয়ার সময় আমাকে একটা বলবার কথা তোমার মনে হলো না আল্লাহর ওলির জবাবে ওই সময় মানুষটা বলেছিলেন ও ফুরফুরার আবু বকর আমি বাংলাদেশ থেকে শুনেছি ফুরফুরার আবু বকর নাকি অনেক বড় আল্লাহর ওলি আমি 3 দিন আপনার সঙ্গে থাকলাম না না কোনো কারামত তো আমি দেখতে পেলাম না কোনো অলৌকিক ঘটনা তো আপনার মধ্যে দেখতে পেলাম না আমি বুঝে গিয়েছি যে আপনি পীর নন এই জন্য আমি চলে যাচ্ছি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা তুমি আমার সঙ্গে যে 3 দিন আমার সঙ্গে কাটিয়েছো এই 3 দিনের মধ্যে এমন কিছু কি দেখেছো যে আমি আবু বকরের থেকে কোন সুন্নাত ছেড়ে গিয়েছে লোকটা বললেন না না হুজুর আপনার থেকে কোন সুন্নাত আমি ছাড়তে দেখিনি ফুরফুরার আবু বকর ওই সময় বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা ফুরফুরার আবু বকরের জীবনের সব থেকে বড় কারামাত হলো ফুরফুরার আবু বকর কোন সুন্নাতের বাইরে চলে না জোরে বলেন আরেকটু জোরে বলেন ফুরফুরার আবু বকর সুন্নাতের বাইরে চলে না এটাই হলো ফুরফুরার আবু বকরের সবথেকে বড় কারামাত আমরা সেই ফুরফুরা শরীফের অনুসারী সেই মাসলাকের অনুসারী সেই মাসলাক জিন্দা রাখবার জন্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই ছোট হুজুরের স্মরণের এই খানকা শরীফ বুকে হাত দিয়ে যদি আমরা একটু বিচার করি যে কতটা সুন্নাত আমাদের মধ্যে আছে আপনি মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে বললে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি আমার রাসূলকে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা হিসাবে পাঠালাম তার মানে হলো আমাদের ঘরের ছেলেরা শাহরুখ খানের মতো চুল কাটে সালমান খানের মতো স্টাইলে চুল কাটে তার মতো সাজতে চায় তার মতো বডি তৈরি করতে চায় আর আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বললেন নমুনা নেওয়ার জন্য আদর্শ নেওয়ার জন্য নকল করবার জন্য
আমি আমার হাবিবকে পাঠিয়েছি। নকল যদি কারো করতে হয় আমার হাবিবের করো, নকল যদি কারো করতে হয়, নমুনা যদি কারো নিতে হয় আমার হাবিবের নমুনা নাও। শতভাগ নমুনা ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক নিয়েছিলেন বলেই তানাকে আল্লাহ মুজাদ্দিদ বলে গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শোনালেন এবং বলালেন বেশি বেশি আমল করবার তৌফিক দেন, আর পীর ওলিদের দামান ধরে মরণ পর্যন্ত এই হক সিলসিলার উপরে অটুট থাকবার মতো তৌফিক এনায়েত করেন। বলি আল্লাহুম্মা আমিন। আমি হাবিবুল্লাহ হুজুরকে অনুরোধ করছি, হুজুরকে নিয়ে আসেন। 8টা বেজে গেছে তো, হুজুরকে নিয়ে আসেন। আসুন আমরা হুজুর আসার আগ পর্যন্ত সোনার মদিনাতে একটু সালাম পাঠিয়ে দেব। ইয়া নবী সালাম। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন। ইয়া নবী মোরা দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন